হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সরল রেখার 3.2 অনুশীলনীর রূপন্তী পাবলিকেশনের 3.2 অনুশীলনীর একটা বোর্ডের অঙ্ক করব। বোর্ডটা হচ্ছে যে ময়মনসিংহ বোর্ড 21। তো আমাদের এখানে কি করতে বলছে? বলছে যে যে বিন্দু 1,4 এবং 9, -1, -12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 3:4 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমাদের এই ম্যাথটি করার জন্য তো আমরা কি দেখে নিই আমাদের কিভাবে করতে হবে। তো আমরা একটু দেখে নিই যে আগে আমরা একটা চিত্র আঁকবো। চিত্র আঁকলাম। এখানে বলছে যে এখানে বলছে যে বিন্দু 1,4 এবং 9, -12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করে। তো আমরা এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। তো আমরা এই বিন্দুটার নাম হচ্ছে এ, এই বিন্দুটার নাম হচ্ছে বি মনে করি। তো আমাদের এই বিন্দুটা হচ্ছে আমরা ধরি যে এটা 1,4 এবং হচ্ছে এটা হচ্ছে 1,9, হচ্ছে -12। তো এবার আমরা কি করব? এখানে বলছে বিন্দুদের সংযোগ রেখাংশকে এত অনুপাতে বহির্বিভক্ত করে সংযোগ রেখাংশকে। তাহলে আমরা এই বিন্দুটার হচ্ছে রেখাংশকে 3:1। তাহলে যেহেতু 3:1 সেহেতু আমরা এখানে এই বিন্দুটার নাম হচ্ছে সি। আমাদের এই অংশটা হচ্ছে আমাদের 3 নেই। আমরা যদি এই অংশটার মান যদি আমরা 4 নেই, তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে আমাদের হচ্ছে যে 3:1 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আমাদের সূত্র জানি যে m1 আর m2 আমাদের লাগবে সূত্রে m1 m2 x1 x2 তো দেওয়াই আছে। তো আমরা কি করব? এখানে যেহেতু m1 m2 দেওয়া আছে তো আমরা দেখি ডিরেক্ট অঙ্কে চলে যাই। তো আমাদের যদি অঙ্কে চলে যাই তাহলে আমাদের হবে যে মনে করি সমাধান 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 আমরা কি করলাম? সমাধান করব যে মনে করি a 1,4 এবং b 9, -12। তো এবার আমরা এটা পাইলাম। তো আমরা এবার কি করব? এবার আমরা করব যে এখানে যেহেতু আমরা এটা পাইলাম, আমাদের প্রয়োজন কি? আমরা সূত্র কি জানি? এখানে কি বলছে? এখানে বলছে যে বহির্বিভক্ত। আমরা বহির্বিভক্ত সূত্র কি জানি? m1 x2 minus m2 x1 divided m1 minus m2। তো আমরা কি করব এখানে? আমাদের এখানে m আছে 3, 4। তো আমরা এটা কিভাবে লিখব? তো আমরা যেহেতু এখানে mটা লিখব, তো আমরা mটা লিখি যে এখানে যেহেতু আমরা মনে করে লিখছি, সেহেতু আমরা লিখলাম যে m1 is to m2 equal 3:4। তাহলে আমাদের এটা হচ্ছে না যে m1 divided m2 equal হচ্ছে 3/4। তাহলে আমাদের কি হচ্ছে? যদি আমাদের এইটা হয়, তাহলে আমাদের কি হচ্ছে? যে m1 equal হচ্ছে 3। আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি না যে এখানে, তাহলে আমরা অতএব লিখতে পারি না যে m1 equal 3 এবং m2 equal 4। তো আমরা আবার কি করব? আমাদের প্রশ্নে কি বলছে? আমরা ধীরে ধীরে প্রশ্নের দিক থেকে যাব। নতুবা আমাদের যদি আমরা ডিরেক্ট অঙ্ক করতে যাই তাহলে আমাদের সমস্যা হতে পারে। 3:4 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমাদের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো আমাদের এখানে বললাম কি? এখানে হচ্ছে আমাদের এই বিন্দুটা আমাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমাদের এই বিন্দু আছে, এই বিন্দু আছে, তো এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে আমাদের ইজিলি। তো আমরা নির্ণয় করি। কিভাবে নির্ণয় করব? নির্ণয় করব যে আমরা জানি, তো আমরা সূত্র কি জানি? এখানে আমরা x1 x2 পাইলাম, এটা পাইলাম m1 m2। তো আমাদের করি। তাহলে হচ্ছে আমরা করব কি? যে আমরা জানি x
শুধু এক্স ধরি, কেননা এখানে আমাদের এক্সই নেই, কেননা এখানে দুইটা বিন্দু বের করতে বলে নাই। যদি আমাদের দুইটা বিন্দু বের করতে বলে তখন আমরা x1 x2 ধরে নেব। তো আমরা এখানে একটু লিখে দিই যে সি বিন্দুর স্থানাঙ্ক, এখানে আমরা একটু লিখে দিই যে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আমরা এটা লিখে দিই, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমরা যে এখানে আমরা এক্স এর মান বের করি, তাহলে আমাদের এক্স এর মান নিয়ে কাজ করতে হবে। এক্স এর মান নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? তো আমরা সূত্র জানি কি, m1 x2 মাইনাস m2 x1, m1 মাইনাস m2। তো আমরা কি করব? তো আমরা এবার সূত্র বসাই দেব। সূত্র কি দেবো, কি মানে মান বসাই দেব। মান বসাই দিলে আমাদের হয়ে যাবে। তো আমরা এবার মান বসাই দিই। মান বসাই দেব কিভাবে? যে আমরা m1 এর মান জানি হচ্ছে 3, x2 এর মান জানি হচ্ছে আমরা 9, 3 ইন্টু 9, আমাদের সূত্রের মাইনাস, মাইনাস দিলাম। তারপরে হচ্ছে আমাদের কি লেখা যায়, m2 এর মান হচ্ছে 4 ইন্টু x1 এর মান কত, 1 বসাইলাম, ডিভাইডেড দিলাম, 3 মাইনাস 4 দিলাম। তাহলে আমাদের কি হচ্ছে যে 27 মাইনাস 4 ডিভাইডেড হচ্ছে মাইনাস 1। তোমাদের কি হচ্ছে এখানে 27, 27 মাইনাস 4 হচ্ছে 23 ডিভাইডেড মাইনাস 23, মাইনাস 23। তো আমাদের এক্স এর মান চলে আসলো মাইনাস 23। এবার আমরা কি করব? এবার আমরা নির্ণয় করব যে হচ্ছে ওয়াই টুর মান, ওয়াই এর মান, ওয়াই টু, দুঃখিত, ওয়াই টুর মান না, ওয়াই এর মান শুধু নির্ণয় করব। তো আমরা ওয়াই কেও লিখতে পারি কি, যে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড m1 মাইনাস m2। তো আমরা কি করব? এখানে মান বসাই দিলাম। m1 এর মান হচ্ছে 3, y2 এর মান হচ্ছে -12 ইন্টু -12। আমরা ব্র্যাকেটের মাধ্যমে রাখি, তাহলে আমাদের সবগুলো সুবিধা হবে। তো আমরা মাইনাস নিলাম, m2 এর মান কি আমাদের কি 4 ইন্টু y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 4। তো আমরা আবার ডিভাইডেড দিলাম, m1 এর মান কত, m1 এর মান 3 মাইনাস 4 m2 এর মান। তো আমরা আবার কি করব, ক্যালকুলেশন করব। হচ্ছে আমরা 3 দিয়ে যদি 12কে গুণ দিই তাহলে আমাদের আসছে 36, মাইনাস মাইনাস 6 মানে মাইনাস 36, মাইনাস দিলাম এখানে, সাইডে সাইডে গুণ করলে হচ্ছে 16 ডিভাইডেড এখানে হচ্ছে -1। ঠিক আছে? তো আমরা এটার যোগ যদি করি তাহলে আমাদের আসবে 52, মাইনাস হচ্ছে 52, তারপর হচ্ছে -1। এই মাইনাসে মাইনাসে যদি ক্যান্সেল কাটি দেই, মাইনাসে মাইনাসে আমরা কাটি দেই, তাহলে আমাদের হচ্ছে 52। তাহলে আমাদের কি পেলাম, 52। তো আমরা x, y সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সি বিন্দুর সংযোগ সংযোগ সরলরেখা সংযোগ সরল রেখার স্থানাঙ্ক হচ্ছে কি -23,52। তো বন্ধুরা এখানে একটু মিস্টেক হয়ে গেছিল কি, আমাদের যে এখানে বহির্বিভক্ত করতে বলছে। তো আমাদের বহির্বিভক্ত যদি করতে বলে তাহলে আমাদের বাইরের দিকে বিভক্ত মানে নিতে হবে। তো আমরা এখানে এটা বাইরে নিতে বললাম, নিয়ে হচ্ছে আমাদের বির মান যদি এটা হয় তো আমরা সির মান বের করতে বলবে। আমরা ডিরেক্টলি এখানে অত কাহিনী না করে
তো আমরা এ বি লিখে মিডলে দিয়ে যদি আমাদের এভাবে বলে যে বিন্দুর এত এবং এত বিন্দুর সংযোগ রেখাংশ সংযোগ যদি আমাদের এই সংযোগ কথাটি এখানে রেখাংশ যদি থাকে তো আমরা অত প্যারা নিব না। আমরা এ বি দিব। এ বি দেওয়ার পর মিডলের যে অংশটা আছে ওইটা আমরা মান বের করে দিব। ওটাই আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তো বন্ধুরা আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে যে দেখাও যে মূলবিন্দু -3, -2 ও 6, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার অংশের একটি ত্রিখণ্ডক বিন্দু অপর সমত্রিখণ্ডক বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো আবার পড়ি। দেখাও যে মূলবিন্দু -3, -2 ও 6, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডক। আমাদের এখানে কি বলছে? ত্রিখণ্ডক কথাটা বলছে। আমাদের এখানে কি বলছে? ত্রিখণ্ডক কথাটা বলছে। তো আমরা কি করব? একটা মূল বিন্দু নিলাম। তো আগে আমরা বেসিকটা বুঝি। তো আমরা এখানে মূল খণ্ড নিলাম। তো আমরা ত্রিখণ্ড করার জন্য আমাদের কয়টা বিন্দু দরকার? ত্রিখণ্ডক বিন্দু। কি বলছে আমাদের? বিন্দুর সংযোগ রেখাংশে একটি ত্রিখণ্ডক বিন্দু অপর ত্রিখণ্ডক বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের এখানে তিন খণ্ডক। তো আমরা এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ঠিক আছে? তো আমাদের মান নির্ণয় করতে বলছে কি? যে আমরা মনে করলাম এটা এ, এটা বি। সেম প্রসেসে আমরা এটা মান দিলাম হচ্ছে -3, -2। এটার মান নিলাম হচ্ছে 6, 4। তো আমরা আবার কি করব? আমরা বলছে যে এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডক বিন্দুর অপর ত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমাদের ত্রিখণ্ডক বিন্দু হচ্ছে আমরা যদি এটা সি ধরি, আমরা যদি এটা ডি ধরি, তো আমাদের কি হবে? তাহলে আমাদের হচ্ছে যে সি বিন্দুর স্থানাঙ্ক এবং ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা সি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব? আমরা সূত্র জানি। তো আমরা এটা কি বহির্বিভক্ত না অন্তর্বিভক্ত? এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত। তো এটা আমাদের কী করতে হবে? সূত্রে আমাদের প্লাস নিয়ে আসতে হবে। তো আমরা এবার সমাধানে চলে যাই। সমাধান। তো আমাদের কি হবে এটা? সমাধান করি যদি, তাহলে আমরা মনে করি বা ধরি লিখলেও হবে। মনে করি a -3, -2 b 6, 4। তো আমাদের কি করতে হবে? আমরা নিলাম। তো আমরা কিভাবে সমাধান করব? আমরা যদি সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাদের কি করতে হবে? সি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা সি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব কিভাবে? তো আমরা চলে যাই নির্ণয়ের ক্ষেত্রে। তো আমরা মনে করি যে সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা নেই, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা x1, y1 এটা নেই, এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা x2, y2 নেই, তাহলে আমাদের কি হচ্ছে? x2 এবং y2 এর মান নির্ণয় করতে হচ্ছে। তো আমরা এটা নির্ণয় করব কিভাবে? তো আমরা নির্ণয় করব যে আমরা সূত্র জানা আছে, আমরা সেই সূত্র অনুযায়ী করব। তো আমাদের এখানে আরেকটু কথা আছে যে আমাদের এখানে যে সূত্র m1 + n2 এর মান নাই, আমরা এটা কিভাবে নির্ণয় করব? তো আমরা এটা দেখি যে প্রশ্নে দেখি যে এটা আছে যে দেখাও যে মূল বিন্দু -3, -2 ও 6, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডক বিন্দু নিলাম ত্রিখণ্ডক অপর ত্রিখণ্ডক বিন্দুটির অর্থাৎ সমানভাবে, অর্থাৎ এই অংশটার মান যত, এই অংশটার মান তত, এই অংশটার মান তত। তো আমাদের যেহেতু এখানে ত্রিখণ্ডক বলছে, তো আমাদের এটা প্রত্যেকের মান হবে 1, 1, তাই নাকি? তো আমাদের যদি 1, 1 হয়, তো আমরা কি করব? একটু ট্রিক্স খাটাবো। ট্রিক্স কিভাবে খাটাবো? যদি আমরা এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এটা 1 হচ্ছে, এই দুটো হচ্ছে 2। তো আমরা এই দুইটা 1 বের করে এই দুটোর সঙ্গে আমরা ডিভাইড দিয়ে দিলাম। যদি কারো আবার সমস্যা হয়, তো আমরা ওভাবে আবার করব যে এ বির স্থানাঙ্ক 1 ধরে, এ বি 1 ধরে,
সিডি বিসি 2 ধরবো। তাহলে আমাদের ওভাবেও হবে। তো আমরা শর্টকাট করার জন্য আ নিয়ম দেখাই দেবো এবং যেটা আরকি তোমাদের বড় প্রসেসে করা যায় সেটাও আমি দেখাই দেবো। তো আমরা চলে যাই। তো আমাদের কি করতে হবে? অনুপাতটা নির্ণয় করতে হবে। যদি আমরা চাই তাহলে আমরা এখানে একটা চিত্র এঁকে দিতে পারি যে A, B তোমার বোঝার ক্ষেত্রেও আর টিচারদের বোঝার ক্ষেত্রেও তুমি চিত্রটা আঁকায় দিতে পারো। কোনো সমস্যা নাই। দিলে আরকি টিচাররা বুঝতে সুবিধা হবে যে তুমি কোন বিন্দুটাকে কি নিচ্ছো আর কোন বিন্দুটা কি নিছো। তো আমরা কি নেই যে এইখানে আছে আমাদের সিডি। ৩ টা অংশে বিভক্ত হইছে। তাহলে আমরা লিখতে পারি না যে AB ইকুয়াল দুঃখিত এখানে AC দুঃখিত এটা কেটে দেই। AC ইকুয়াল CD ইকুয়াল BD কে আমরা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিই চলো। তো আমাদের আ যদি আমরা C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে আমাদের CD প্লাস আ BD যোগ করতে হবে। তো আমরা কি করব? CD প্লাস BD যোগ করি। CD প্লাস BD যোগ করি। যোগ করলাম। এখানে লিখব যে CD প্লাস BD যোগ করি। যোগ করে লিখি। এবং যোগ করে এবং কেটে দেই। যোগ করে AC এর সমান করে পাই। তাহলে আমাদের কি হচ্ছে? CD প্লাস BD ইকুয়াল AC। তাহলে আমাদের কি হচ্ছে? তো তোমাদের বোঝার ক্ষেত্রে আমি আবার এদিকে লিখতেছি যে CD প্লাস BD ইকুয়াল AC। তাহলে আমাদের কি হচ্ছে? এটা লিখতে পারতেছি। তো আমরা CD আর BD যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো? CD এবং BD এখানের মধ্যে কমন হচ্ছে D। তো আমরা উভয় D বাদ দিলাম। তাহলে হচ্ছে কি আমাদের? না, এটা আমরা এভাবে না করি। তাহলে আমরা CO প্লাস BD এটা CD হচ্ছে আপনার। এটা D। আমরা CD প্লাস আ BD কে আমরা লিখতে পারি কি? এটা কেটে দেই। বোঝার সমস্যা হবে তোমাদের। CD প্লাস BD কে আমরা লিখতে পারি কি? যে CDও লিখতে পারি। ওইদিকে কিন্তু আমি বুঝাইছি। কিভাবে লিখতে পারি? তো আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হচ্ছে? এখানে হচ্ছে 2CD ইকুয়াল AC। তাহলে আমাদের কি হচ্ছে? যে আমরা যদি এদিকে AC টা ঠিক রাখি, AC আমাদের ইকুয়াল 2CD। তো আমাদের এখানে CD এদিকে গুণ আছে, এদিকে আসে হবে ভাগ। CD ইকুয়াল 2। আমরা তো জানি সর্বদা নিচে 1 থাকে। তো আমরা AC অনুপাত CD ইকুয়াল 1:2 দুঃখিত 2:1 লিখতে পারি না? আমরা এটা লিখতে পারি তাহলে কি আমরা বলতে পারি না যে AC তো আমরা তাহলে কি এটা যদি একবার আবার আমরা যদি চিত্রটা আঁকার চেষ্টা করি তাহলে আমাদের এইটা চিত্র হচ্ছে A B দুঃখিত A C D B। তো আমরা যদি C CD আর হচ্ছে BD লিখতে পারি। CD ইকুয়াল যদি আমরা এটা লিখতে পারি, তো আমরা এটা লিখতে পারি না এখানে? যে CB AC is to CB, AC is to CB এখানে যদি লিখি, কোনো সমস্যা হবে কি? না, কোনো সমস্যা হবে না। তো আমরা এবার কি করব? এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেশন করব যে AC ইকুয়াল 2 এবং CB ইকুয়াল 1 বা CD ইকুয়াল 1। ঠিক আছে? তো আমরা এবার কিভাবে ক্যালকুলেশন করব? তো আমরা ক্যালকুলেশন করব এবার আমরা জানি আমরা আমরা কি জানি? আমরা জানি
x1 যেহেতু এখানে ধরছি সির মান, তো x1 ধরলাম। x1 ধরে কি করব, তাহলে হচ্ছে আমাদের m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড m1 প্লাস m2, যেহেতু এটা অন্তর্বিভক্ত হয়েছে সেহেতু আমরা প্লাস নিলাম। তো আমরা এবার মান বসাই দিই, m এর মান, আচ্ছা এখানে আরেকটু লেখা লিখি, যে এখানে আরেকটু লিখি, তাহলে অতএব m1 ইকুয়াল ac ইকুয়াল টু, এটা m2 দিই আমরা, এটা m2 দিই, তাহলে আমাদের বোঝার সুবিধা, এটা হচ্ছে আমরা m1 তে m1 ইকুয়াল cb ইকুয়াল 1, আমরা এটা লিখি, মনে করি আমরা এটা লিখলাম, মনে করি। তো আমরা এবার কি হবে, এখান থেকে আমরা মান বসাই দিলাম, যে m1 এর মান হচ্ছে 1, তারপরে হচ্ছে x2 এর মান কত, x2 এর মান হচ্ছে আমাদের, তো আমরা এখানে m1 এর মান 1, x2 এর মান হচ্ছে আপনার 6 ইন্টু 6 ব্র্যাকেট দিলাম, প্লাস m2 এর মান হচ্ছে 2 ইন্টু ব্র্যাকেট দিলাম, 2 এর মান হচ্ছে x1 এর মান হচ্ছে -3, তাই না, -3, তো ডিভাইডেড দিলাম 1 প্লাস 2, তাহলে আমাদের কি আসতেছে 6 প্লাস, দুঃখিত, আচ্ছা পরে মাইনাস কিনে -6 ডিভাইডেড 3, তো আমাদের -6 প্লাস -6 ডিভাইডেড 3, তাহলে আমাদের কি আসতেছে ইকুয়াল 0। তারপর আমরা x2 বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, x2 বিন্দুর তাহলে হচ্ছে আমাদের x1 এর স্থানাঙ্ক হচ্ছে 0। তো আমরা এবার y1 এর স্থানাঙ্ক নির্ণয় করব। তো y1 এর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব? তো বন্ধুরা চলো আমরা এবার y1 এর মান নির্ণয় করি। তো আমরা ওইদিকে জানলাম যে y1, তাহলে আমরা এবার কি লিখতে পারি, m1 y2 প্লাস m1 y1 ডিভাইডেড m1 প্লাস, দুঃখিত এখানে m2 হবে না, এখানে আমি কি সূত্রটা ভুলে গেলাম নাকি রে তোমাদের পড়াইতে y1 ইকুয়াল, যে আমরা লিখতে পারি কি m2 ইকুয়াল ইন্টু y1 প্লাস m1 ইন্টু y2। আমরা প্লাসের ক্ষেত্রে যেটা যেদিকে দিই না কেন কোনো সমস্যা হবে না, m2। তো আমরা কি হবে এবার, তো আপনার হবে m2 এর মান হচ্ছে আপনার 2, y এর মান হচ্ছে, y1 এর মান হচ্ছে আপনার, y1 এর মান হচ্ছে -3 গুণন, তো আমরা ব্র্যাকেটের মাধ্যমে দেই, তো আমরা m1 এর মান হচ্ছে আমাদের 1 ইন্টু y1 এর মান, y2 এর মান হচ্ছে, y2 এর মান কত 4 ডিভাইডেড 1 প্লাস কত 2, তো একইভাবে আমরা গুণ করতে -6 প্লাস 4, দুঃখিত আমাদের এখানে y এর মানটা বসাইতে ভুল হয়ে গেছে, এটা হবে আপনার -2, তাহলে আমাদের কি হচ্ছে এখানে -4 হচ্ছে -4, তাহলে আমাদের প্লাস মাইনাস কাটা 3, তো আমরা কি হচ্ছে ইকুয়াল 0, এটা কাটলে 0, তো 0 ভাগ 3 তো 0ই আসে। তো এবার আমরা y2 মানে, তাহলে আমরা y2 বা y2 আমরা আগে বের করে নিলাম, কোনো সমস্যা নেই। আমরা মন যেটা চাই তোমরা সেটাই আগে বের করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা আগে y2 এর মান বের করলাম। এবার হচ্ছে আমরা যদি y2 এর মান বের করি তাহলে হচ্ছে m1 x2, দুঃখিত y2 হবে, যেহেতু আমরা y এর মান বের করতেছি, প্লাস m2 y1 ডিভাইডেড m1 প্লাস m2। তো আমরা m1 এর মান কি, m1 এর মান হচ্ছে আপনার 1, y2 এর মান হচ্ছে 4 ইন্টু 4 প্লাস m2, m2 এর মান কি, m2 এর মান হচ্ছে 2 ইন্টু y1 এর মান কি, y1 এর মান হচ্ছে -2, তাই নাকি? তো আমরা এবার কি করব, 1 প্লাস 2 বসাই দিলাম, তো আমাদের এখানে 4 আসলো, প্লাস
4। যেহেতু আমাদের এই নিয়ম করব না, আমরা এই নিয়ম করলে আমাদের অনেক বড় অঙ্ক হয়ে যাবে। তো আমরা শর্টকাট টেকনিক ব্যবহার করব কি, আমাদের এই টাইপের কলাম, আমাদের এ সি ডি, এটা হচ্ছে বি। তো আমরা এটা সি বিন্দুর মান বের করলাম, তো আমরা এখন ডি বিন্দুর মান বের করব। এটা আমরা আবার কিভাবে নির্ণয় করব, আমরা জানি যে দুই বিন্দুর গড় যদি হয় তাহলে তৃতীয় বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয়। তো আমরা এভাবে নির্ণয় করব যে আমরা যদি নির্ণয়, তাহলে আমাদের হচ্ছে এটা কত, যেটা হচ্ছে -3, -2, এটা হচ্ছে 6, 4। আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেলাম কত, 0, 0। তো আমরা এই অংশটা আমরা বাদ দিয়ে আমরা এই তিনটা নিলাম, মধ্যবিন্দু নির্ণয় করলাম। তো আমরা মধ্যবিন্দু যদি নির্ণয় করতে চাই, তাহলে y2 ইকুয়াল কি লিখতে পারি, যে 0 প্লাস 4 ডিভাইডেড 2 লিখতে পারি নাকি আমরা? তো যদি আমরা এটা লিখতে পারি, তাহলে আমাদের কি আসতেছে, 4/2 ইকুয়াল হচ্ছে আপনার 2। এবার আমরা x2 মান বের করি। তো আমরা x2 মান কিভাবে বের করব, আমরা এখানে পাইলাম x1 এর মান, মানে এখানে x1 এর মান পেলাম 0, প্লাস আমরা এখানে পাইলাম মান একটা 6 ডিভাইডেড আবার 2, তাহলে এখানে 6/2 ইকুয়াল 3। তো আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, যেহেতু x2, y2 ধরছিলাম, তাহলে হচ্ছে ইকুয়াল হচ্ছে আমাদের ডি 3, 2। তো বন্ধুরা, আমরা আজকে এগুলোই করলাম। আগামী দিন আবার অন্য বোর্ডের অঙ্ক সমাধান নিয়ে আসবো। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে রাখবে, যাতে সব ভিডিও আমি দেওয়ার সাথে সাথে তোমরা ভিডিওগুলো পেয়ে যাও। ধন্যবাদ।